রাসূলুল্লাহ গায়বের খবর জানতে আমরা মানি না? মানি তো। আমরা মানতে অতখান মানি যে রাসূলুল্লাহর গোলাম যারা, আল্লাহর ওলি যারা, তারাও গায়বের খবর কইতে পারে। শাহজালাল সাহেব গায়বের খবর কইছে, হাত থেকে ফুলতলি সাহেবের কাছে গায়বের খবর আছে, এটা বহু ঘটনা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে একটি বিষয় আলোচনা করব। সেই বিষয়টি হলো গায়ব আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন কি না। বিষয়টি অবশ্যই মীমাংসিত বিষয় এবং এই বিষয়টি অকাট্যভাবে প্রমাণিত যে আল্লাহ তাআলা ছাড়া কেউ গায়ব জানেন না। বিষয়টি এত অকাট্যভাবে প্রমাণিত যে আল্লাহ তাআলা নিজেই কোরআন শরীফের মধ্যে বিষয়টি বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা ছাড়া কেউ গায়ব জানেন না, কোনো নবীও জানেন না, কোনো ওলিও জানেন না, শাহজালালও জানেন না, শাহ কোরআনও জানেন না, তার পরবর্তী কোনো ওলিও জানেন না। যেমন দেখুন কোরআন শরীফে সূরা নামলে আল্লাহ তাআলা সূরা নামলের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লা আল্লাহ। হে আল্লাহ রাসূল, আপনি বলে দিন যে আসমান জমিনে যারা আছে তারা আল্লাহ তাআলা ছাড়া কেউ গায়ব জানেন না। অর্থাৎ আল্লাহ তাআলাই একমাত্র গায়ব জানেন, আর কেউ গায়ব জানেন না। বিশেষ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলেন। অপর আয়াত যেমন সূরা আরাফ 188 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার বলছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররান ইল্লা মা শা আল্লাহ ওয়া লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকথারতু মিনাল খায়র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, নবী বলুন, নবী, আমি নিজের ব্যাপারে কোনো লাভ এবং ক্ষতির ক্ষমতা রাখি না। আর যদি আমি এই গায়বের খবর সম্পর্কে জানতাম তাহলে আমি বেশি কল্যাণ আমার মধ্যে একত্রিত করতাম, আমি বেশি কল্যাণ জমা করে নিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে নবী আপনি বলুন, লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকথারতু মিনাল খায়র। আমি যদি গায়ব জানতাম তাহলে আমি বেশি কল্যাণ জমা করে নিতাম, বেশি কল্যাণ একত্রিত করতাম। তাহলে বোঝা গেল লাউ কুনতু আ'লামুল গায়বা, আমি যদি জানতাম তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে বলেছেন, ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ তাআলার কাছে রয়েছে গায়বের ভান্ডার, আর আল্লাহ তাআলা ছাড়া গায়ব কেউ জানে না। তো এইভাবে আরো অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ছাড়া গায়বের খবর কেউ জানে না। এইভাবে হাদিস শরীফের মধ্যেও এমন বিষয় উল্লেখ হয়েছে যার দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গায়ব জানেন না। আর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানেন না, সেখানে অন্য কোনো ব্যক্তি গায়ব জানার কোনো প্রশ্নই আসে না। তো হাদিস শরীফের মধ্যে বিভিন্ন ইঙ্গিতের মধ্যে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানেন না। তো আমি আপনাদের সামনে হাদিসের বিভিন্ন প্রেক্ষাপট উল্লেখ করছি। যেমন ইফকের প্রবাদ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উপর যখন অপবাদ আসলো, মুনাফিকরা অপবাদ দিল যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সফওয়ান ইবনে মুআত্তালের সাথে সম্পর্ক রয়েছে। এই কথাটা যখন উঠল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানেন না বিধায় তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে কোনো কথা বলতে পারলেন না। আল্লাহ তাআলা পরবর্তীতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার এই নির্দোষতা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন। অথচ সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সেই বিষয়ে কতটা কষ্টের মধ্যে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন তাহলে অবশ্যই বলতেন যে না, আমার আয়েশা দোষী নয়। সেই ঘটনাটা কোরআন শরীফের মধ্যে এসেছে, সূরা নূরের মধ্যে সেই বিষয়টি রয়েছে। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। এইভাবে কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা প্রায় 2 পৃষ্ঠা পর্যন্ত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নির্দোষতা প্রমাণ করার জন্য নাযিল করেছে। দ্বিতীয়ত দেখুন, একজন ইহুদি মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে নিয়ে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার মুখে দিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী আপনি খাবার খাবেন না। তো বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। এজন্য দেখুন উহুদের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম প্রথম বিজয় হলেও পরবর্তীতে পরাজয় বরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন যে আমরা পরাজয় বরণ করব এই যুদ্ধের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে যেতেন না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না বিধায় এই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। সাহাবায়ে কেরাম অনেকে শহীদ হয়েছেন, হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। সেই হিসাবে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর জানেন না। এখন হুদায়বিয়ার সন্ধি, হুদায়বিয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে দেখলেন যে আমি হজের মধ্যে যাচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হলেন মদিনা থেকে।
কিন্তু হুদায়বিয়ার মধ্যে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের পক্ষ থেকে বাধাগ্রস্ত হলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই থেমে গেলেন। পরবর্তীতে বিভিন্ন কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকেই আবার মদিনার মধ্যে ফিরে আসতে হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন যে আমি মক্কায় পৌঁছতে পারবো না, তাহলে এত কষ্ট করে এই মদিনা থেকে হুদায়বিয়া পর্যন্ত পৌঁছতেন না এবং সাহাবায়ে নিয়ে আবার যাওয়া এবং ফিরে আসা অনেক কষ্টের বিষয়টি তিনি করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর জানেন না এই বিষয়টি হয়েছে। দেখুন বাইআতে রিদওয়ানের সময় লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা, এই আয়াতটি বাইআতে রিদওয়ান সম্পর্কে নাযিল হয়েছে। ওই বাইআতে রিদওয়ানের ব্যাপারে দেখুন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়াতে অবস্থান করে মক্কার মধ্যে পাঠিয়েছিলেন। তো সেখানে একটি গুজব ছড়িয়ে পড়ল যে উসমানকে হত্যা করা হয়েছে, উসমানকে হত্যা করা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে একত্রে বসে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর উপর বায়াত করলেন যে তোমরা আমার সাথে অবশ্যই যুদ্ধ করবে, মৃত্যু পর্যন্ত যুদ্ধ করতেই থাকবে। এই বায়াত সাহাবায়ে কিরামের হাত থেকে নিয়েছেন। কেন? উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন কাফিররা হত্যা করে ফেলেছে তখন তো আমাদের প্রতিশোধ নিতেই হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছেন এবং বায়াতে রিদওয়ান সংগঠিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়ব জানতেন তাহলে তো অবশ্যই জানতেন যে উসমানকে হত্যা করা হয়নি, এটা গুজব, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বায়াত গ্রহণ করতেন না। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কিরামকে তা'বীরুন হল এর ব্যাপারে পরামর্শ দিলেন। পরামর্শ দেওয়ার পরে পরবর্তী বছর দেখা গেল ফসল কম হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, দুনিয়ার বিষয়ে তোমরা আমার চেয়ে বেশি জানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা যেভাবে পূর্বে করতে সেভাবে করতে থাকো। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজ জানতেন তাহলে অবশ্যই বলতেন যে পরবর্তী বছর আমি বলছি তা'বীরুন হলের ব্যাপারে পরামর্শ দিচ্ছি, পরবর্তী বছর তো ভালো ফল হবে না, তখন আমি তো লজ্জা পাবো, এই জন্য আমি বাদ দিয়ে দিই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরামর্শ দিয়েছেন নেক নিয়তে, ভালো নিয়তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছেন ভালো ফসল হবে, এজন্য তাদেরকে পরামর্শ দিয়েছেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ভালো ফসল হয়নি। নবীজি বলেন, আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, তোমরা দুনিয়ার ব্যাপারে আমার চেয়ে বেশি জানো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানলে এই ধরনের পরামর্শ দিতেন না। সুতরাং কোরআন শরীফ থেকে এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ গায়ব জানে না, কোনো নবী গায়ব জানেন না, কোনো ওলি গায়ব জানেন না। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি গায়ব জানেন না, শাহপরান রাহমাতুল্লাহি আলাইহি গায়ব জানেন না এবং অন্যান্য ওলিরাও গায়ব জানেন না। সুতরাং কোরআন এবং হাদিস থেকে গায়ব আল্লাহ ছাড়া কেউ জানেন না কথা প্রমাণ হওয়ার পরে যারা এরপরেও মানুষকে বারবার বিপদে চালিয়ে যাচ্ছে অবশ্যই ওরা প্রশ্ন। তবে একটা জিনিস হলো, অনেকে গায়ব জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কথা বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যা জানিয়ে দিয়েছেন সেই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধরনের গায়ব জানেন। এই ধরনের গায়ব তো আমরাও জানি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা ওলিয়াউলিয়াদের কোনো বৈশিষ্ট্য এখানে প্রমাণ হয় না। এজন্য এই ধরনের ভাউতাবাজিমূলক কোনো কথা বলা যাবে না। সুতরাং যারা বলবে আল্লাহ তাআলা গায়ব, আল্লাহ ছাড়া নবী গায়ব জানেন, ওলিরা গায়ব জানেন, ওরা পথভ্রষ্ট গুমরাহ, এদের থেকে আমাদের বেঁচে থাকতেই হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝদান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।